ফেরাউন প্রাচীন মিশরের শাসকগণকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি শিরোনাম। কুরআন এবং বাইবেলের বিবরণে উল্লেখিত ফেরাউনদের মধ্যে একজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যিনি নবী মূসা আলাইহিসসালাম এর সময়ে বনি ইসরায়েলকে দাসত্ব রেখেছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব ফিরআউনের সম্পর্কে বিস্তারিত বিবরণ। আমরা বিস্তারিত বিবরণ জানার পূর্বেই যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে ফেরাউনের সম্পর্কে। ফেরাউন একজন অহংকারী শাসক ছিলেন, যিনি নিজেকে দেবতা বলে দাবি করতেন। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাকে সৎ পথে আসার আহ্বান জানান, কিন্তু ফেরাউন তা অস্বীকার করেন এবং মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের উপর অত্যাচার চালান। বনি ইসরায়েলদের মুক্তির সময় ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করেন এবং সমুদ্রে ডুবে মারা যান। কুরআনের সূরা ইউনূসের উল্লেখ রয়েছে যে আল্লাহ তার দেহ সংরক্ষণ করবেন, যেন এটি ভবিষ্যৎ মানুষের জন্য শিক্ষার উৎস হয়। ফেরাউনের লাশ, যাকে রামসেস বলে মনে করা হয়, বর্তমানে কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত। 1975 সালের এটি প্যারিসে নিয়ে পরীক্ষা করা হয়েছিল, যেখানে তার মৃত্যুর কারণ এবং শারীরিক গঠন সম্পর্কে গবেষণা করা হয়। ফেরাউনের মমি আজও একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে হয়, যা অহংকার এবং আল্লাহর বিরোধিতার পরিণতি উদাহরণস্বরূপ। ফেরাউনের লাশের উপর ইঁদুর ছাড়া হয় বলে যে দাবিটি প্রচলিত, তা কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণিত দ্বারা সমর্থিত নয়। ফেরাউনের মমি, যাকে অনেকে রামসেস হিসেবে চিহ্নিত করেন, মিশরের কায়রোর মিউজিয়ামে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত। ইঁদুর ছাড়া সম্পর্কিত এ ধারণাটি সম্ভবত মিথ্যা ও ভ্রান্ত থেকে উদ্বৃত্ত হয়েছে। কোনো প্রমাণ্য উৎসে এমনটি উল্লেখ নেই যে এটি কোনো ধর্মীয়, ঐতিহাসিক বা বৈজ্ঞানিক উদ্দেশ্য করা হয়। এ ধরনের দাবি সত্যতা যাচাই করতে নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করা উচিত। ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য যে প্রাচীন মিশরের ফেরাউন শব্দটি শাসকের উপাধি হিসাবে ব্যবহৃত হতো, তবে কুরআন ও বাইবেল যাকে ফেরাউন বলা হয়েছে, তিনি সম্ভবত রামসেস 1303 থেকে 1213 খ্রিস্টপূর্ব পর্যন্ত বা মানেপটাই রামসেস প্রায় 67 বছর মিশরে শাসন করেছিলেন এবং এটি ছিল মিশরের নবম রাজবংশের স্বর্ণযুগ। মিশরের অভ্যন্তরে এবং বাইরে তিনি সামরিক অভিযানে সফল হন, বিশেষ করে হিটাইটদের সঙ্গে সংঘর্ষ অর্থাৎ কাদেশের যুদ্ধ। তিনি অসংখ্য স্থাপত্য নির্মাণ করেন, যেমন আবু সিম্বেল মন্দির এবং সিপস শহর। ধর্মীয় বিবরণে বলা হয়েছে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ফেরাউন শাসনের মূসা আলাইহিসসালামের সময় ছিল অত্যাচার ও দাসত্বের প্রতীক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম ফেরাউন সম্পর্কে, তার শাসনের মূল বার্তা মানব জাতির জন্য শিক্ষা এবং অহংকারের বিরুদ্ধে সতর্ক বার্তা। এই ছিল আজকে আমাদের ফেরাউনের সম্পর্কে। অন্য একটি ভিডিওতে অন্য একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।